এই সিজনে আলিপুর চিড়িয়াখানার যে অবস্থা, মাঝে মাঝে বোঝা যায় না চিড়িয়াখানাটা গেটের ভেতরে না বাইরে। তবে আলিপুর চিড়িয়াখানার একটা ইন্টারেস্টিং ইতিহাস কিন্তু রয়েছে। এশিয়ার প্রথম চিড়িয়াখানা কিন্তু আমাদের কলকাতায় নয়, এশিয়ার প্রথম চিড়িয়াখানা ইনফ্যাক্ট ব্যারাকপুরে। 1800 সালে এই চিড়িয়াখানা তৈরি করিয়েছিলেন তখন ভারতে যিনি বড়লাট ছিলেন, রিচার্ড ওয়েলেসলি। আর এই চিড়িয়াখানার জন্যই ব্যারাকপুরের চিড়িয়া মোড় জায়গাটার নাম হয়। এবার এই চিড়িয়াখানার একাধিক পেন্টিংস, ছবি বিদেশে যায় এবং তার থেকে নানান জায়গায় এই চিড়িয়াখানা সেট আপ করার আইডিয়াটা ছড়াতে থাকে। ইনফ্যাক্ট লন্ডনের যে চিড়িয়াখানা সেটাও নাকি খানিকটা ওই ব্যারাকপুর থেকে আইডিয়াস নিয়ে তারপর তৈরি। কলকাতায় অফিসিয়ালি একটা চিড়িয়াখানা সেট আপ করার আইডিয়া প্রথম প্রপোজ করা হয় ইন 1873। তার আগে কিন্তু আওয়াদের নবাব ওয়াজেদ আলী শাহ যে মেটিয়াবুরুজে রয়েছেন, তিনি তার একটা প্রাইভেট চিড়িয়াখানা তৈরি করে ফেলেছেন। সেটা বেশ বড় সড়ো একটা চিড়িয়াখানা ছিল। ইনফ্যাক্ট সেই চিড়িয়াখানা থেকে দুবার বাঘ পালিয়ে গিয়ে নদী পেরিয়ে উল্টো দিকে শিবপুর বোটানিক্যাল গার্ডেন্সে ঢুকে মানুষকে মেরে টেরে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়েছিল। তো যাই হোক, 1876 সালে ফাইনালি কলকাতা চিড়িয়াখানার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ইনিশিয়ালি যেসব জন্তু জানোয়ার কলকাতা চিড়িয়াখানার কালেকশনে ছিল সেগুলো সবই এসেছিল এক জার্মান ইলেকট্রিশিয়ান এর কালেকশন থেকে। তার নাম হচ্ছে কার্ল লুই শুইন্ডলার। শুইন্ডলার কাজ করতেন পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টে, একটা খুব সিনিয়র পোস্টে। এবং দেশে ফিরে যাওয়ার আগে তার কালেকশনে যে সমস্ত জন্তু জানোয়ার ছিল সেগুলো তিনি আলিপুর চিড়িয়াখানাকে দান করে যান। সেই কারণেই আলিপুর চিড়িয়াখানার ভেতরে যদি আপনি যান, শুইন্ডলারের নামে একটা স্মৃতিস্তম্ভ, একটা মেমোরিয়াল পিলার কিন্তু আজও রয়েছে। আর আলিপুর চিড়িয়াখানার প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসেবে ইংরেজরা কিন্তু বেছে নেয় একজন বাঙালিকে, যার নাম রাম ব্রহ্ম সান্যাল। জানুয়ারি মাসে আমরা এই আলিপুর অঞ্চলেই একটু ঘুরঘুর করছি এবং এই জায়গা নিয়ে আরো এরকম অনেক ইন্টারেস্টিং ছোট ছোট ইতিহাসের টুকরো যদি শুনতে চান, জানতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।